হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আপনাদেরকে আপনাদের ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, কেমন লাগলো আমার আগের দিনের অ্যানালাইসিস? আমি কিন্তু বলেছিলাম অনেকবার করে যে নিফটি আমার বুলিশ কম বেয়ারিশ বেশি মনে হচ্ছে। আমি খুব সুন্দর টার্গেট দিয়েছিলাম, যেটা খুব সুন্দরভাবে আজকে পূরণ হয়েছে। দেখুন ফ্রেন্ডস, আমি বলেছিলাম 24,280-র নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,210, সেকেন্ড টার্গেট হওয়া উচিত 24,100। আপনি দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু একদম এক নাগারে কিন্তু সেকেন্ড টার্গেট দিয়ে দিয়েছে। সেকেন্ড টার্গেট দিয়ে কিন্তু মার্কেট সেখান থেকে আবার বাউন্স ব্যাক করেছে। তা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে ট্রেডিং করলে আমাদের এটাই খুব প্লাস পয়েন্ট, যখন আমাদের টার্গেট হিট হয় খুব সুন্দরভাবে আমাদের কিন্তু টার্গেটগুলো আমরা খুব সুন্দরভাবে নিতে পারি। তা দেখুন ফ্রেন্ডস, আমি কিন্তু বারবার বলেছিলাম যে 24,280-র নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, দুটো টার্গেট কিন্তু আমাদের হয়ে গেল। তার কারণ হচ্ছে কি, আমি কিন্তু বুলিশ মোটেও হচ্ছিলাম না যে বায়ারকে ট্যাপ করার জন্য। আজকে দেখুন মার্কেট কিন্তু গ্রিনে গ্যাপ আপ খুলেছিল, খোলার পরে কিন্তু মার্কেট কিন্তু সেখান থেকে আমাদের বায়ারকে ট্যাপ করেছে। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক আমাদের 17 এপ্রিল শুক্রবারের জন্য নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে ট্রেডিং প্ল্যান কী হওয়া উচিত। আর হ্যাঁ ফ্রেন্ডস, যারা আমার ব্যাপারে জানেন না, আমি নিজের ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আর আমি প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে আসি যে কিভাবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান করা উচিত। যারা অবশ্যই দেখতে চান যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কীভাবে করতে হয়, তাহলে নিয়মিত চ্যানেলটি ফলো করে বেল বাটনে হিট করে দেবেন, তাহলে আপনারা প্রতিদিনের আমার ভিডিও আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। নিফটি আমরা এখন 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসবো। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা আসলে লক্ষ্য করলে দেখতে পারবো নিফটি কিন্তু খুব সুন্দর একটি লোয়ার হাই তৈরি করেছে। তাই এই মতো অবস্থায় নিফটিতে ট্রেড করতে গেলে আমাদের খুব সতর্ক সহিত আমাদের ট্রেড করতে হবে। তা এই মতো অবস্থায় ট্রেড করতে গেলে নিফটি আমরা বুলিশ কখন হব? নিফটি আমরা বুলিশ তখনই হব যখন নিফটি এক সেকেন্ড ফ্রেন্ড, যখন নিফটি 24,260-এর ওপরে 24,260-এর ওপরে একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। 24,260, আমি লিখে দিই পরিষ্কারভাবে, 24,260-এর ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। সেখানে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত আমাদের নিফটির ক্ষেত্রে প্রথম টার্গেট হওয়া উচিত 24,310। প্রথম টার্গেট হওয়া উচিত আমাদের 24,310। আর সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24,400। সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24,400। আর নিফটি আমরা বিয়ারিশ কখন হব? নিফটি আমরা বিয়ারিশ তখনই হব যখন নিফটি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল 24,100 আমরা 150 একটি সাপোর্ট দেখতে পাচ্ছি। সেখানে আমরা 24,000 বেস্ট এন্ট্রি পয়েন্ট নিতে পারি 24,140-এর নিচে। 24,140-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল যদি ক্লোজ হয়, 24,140-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে প্রথম টার্গেট হওয়া উচিত আমাদের 24,100। প্রথম টার্গেট হওয়া উচিত আমাদের 24,100। ডাউন সাইডেও আমরা দুটো টার্গেট প্ল্যান করতেই পারি। তো প্রথম টার্গেট হওয়া উচিত আমাদের 24,100 এবং সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24K। 24,000-এর কাছাকাছি আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত। 24,000-এর কাছাকাছি। অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস বাধ্যতামূলক ফ্রেন্ডস। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা কল সাইড এবং পুট সাইডে যেদিকে এন্ট্রি নেব না কেন, 15 মিনিটের যে সর্বোচ্চ স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে তার সর্বনিম্ন হচ্ছে আমাদের স্টপ লস। আর ডাউন সাইডে বিয়ারিশের ক্ষেত্রে যখন 15 মিনিটের সর্বোচ্চ রেড ক্যান্ডেলটা যেমন 24,140-এর নিচে ক্লোজ হবে, তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। আর টেলিং স্টপ লস কীভাবে করতে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব টেলিং স্টপ লস আমাদের কীভাবে করা উচিত। আর চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক আমাদের ব্যাঙ্ক নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে ব্যাঙ্ক নিফটি আমাদের ট্রেডিং প্ল্যান কীভাবে করা উচিত। তো ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি
যে ব্যাংক নিফটি কিন্তু 56,036-এর কাছাকাছি মার্কেট ক্লোজ দিয়েছে। তা সেখানে আমাদের ব্যাংক নিফটি ট্রেডিং প্ল্যান করতে গেলে 56,400 উপরে যদি 15 মিনিটের স্ট্রং একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে উপরের দিকে আমাদের টার্গেট হওয়া উচিত 200 পয়েন্ট। তাহলে 56,600 উপরের দিকে আমাদের টার্গেট হওয়া উচিত। আর ডাউন সাইডে 55,900-র নিচে যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আমাদের ডাউন সাইডে টার্গেট রাখা উচিত 55,700। অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস বাধ্যতামূলক। আমি আগের ভিডিওতে বলেছি নিফটির ক্ষেত্রেও যেভাবে স্টপ লস রাখতে হবে, ব্যাংক নিফটির ক্ষেত্রে একইভাবে আমাদের স্টপ লস ফলো করতে হবে। যে সর্বোচ্চ 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বনিম্ন স্টপ লস, আর ডাউন সাইডে 15 মিনিটের যে সর্বোচ্চ রেড ক্যান্ডেলটা ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে।